আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো সূরা নূর 33 নম্বর আয়াত, আল্লাহ পাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখো, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদের, মানে ছেলেদের। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বললেন জিনার ধারের কাছেও যেও, ধারের কাছেও যেও। আল্লাহ পাক আরো বললেন যদি কেউ জিনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান হবে? আমি যদি ওয়াজ করে পারি ভাই মদ খাই না, মদ খাই না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি হত্যা করা মহাপাপ, মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে? ছাড়বে না, যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো, যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো। তখন নাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা ফাহিশা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা হচ্ছে এখন। আচ্ছা, এরপর আল্লাহ পাক আরো বললেন হে নবী আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শিকড় কোত্থেকে শিখবো? আমি কোত্থেকে শিখবো? আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি? নাকি যে দর্শনে 1000টা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন মুমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দ, ঠিক আছে? ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা আসেন, আল্লাহ পাক আরো বললেন যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন। আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললেন। আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না? এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন, সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে। সুবহানাল্লাহ বলবেন না?